মুর্শিদ আল্লামা হুজুর কেবলা একটা খুব রহস্য করে আল্লামা হুজুর কেবলা লিখতেন। হুজুর লিখতেন বিড়ির 3টি কারামাত। কে বলতেন? বসিরহাট হুজুর বলতেন, বাবা বিড়ির 3টি কারামাত। ক্যাটাগরির মুসলমান একটু 8টা 8:30টার দিকে ঘুম থেকে ওঠে, এইরকম বালিশে মাথা হাতড়ায়। কি হাতড়ায় বলেন তো? বর্তমান দিনে একটু চিত্র পাল্টেছে, আমি বলেছি মোবাইল, আর আমাদের সাইড হাতড়ায়। এদিকে কিছু কম বেশি আছে। কি হাতড়ায়? আর একটা বলে বিড়ি হাতড়ায় না হাতড়ায়? এই বলে কথা বলে না বাবা, খুব ভুল বললাম নাকি? কিছু লোক কিন্তু বিড়িও হাতড়ায়, কেউ মোবাইল হাতড়ায়, কেউ বিড়ি হাতড়ায়। সকালবেলা উঠে ও বিড়ির পাছায় চুমু দিয়ে সকালের শুভ সূচনা হবে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তুই কোরআনের চুমা দিবি। হুজুর লিখেছেন, যদি তোমরা পড়তে না পারো শোনো, যদি সেটাও সম্ভব না হয়, তুমি কোরআন পড়তে না পারো, আল্লাহ পাকের কোরআনের একটা একটা অক্ষর তুমি চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে। কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে যতটা নেকি পেয়েছে, তুমি শ্রবণ করনেওয়ালা কোরআন শুনে যতটা নেকি পেয়েছো, তুমি আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখোছো, তোমার নামে আমালে ততটাই নেকি দিয়ে দিয়েছে। ও পড়ে নেকি পেয়েছে, শুনে নেকি পেয়েছে, দেখে নেকি পেয়েছে। আরে ফজরের নামাজ তো পড়া দূরের কথা, 7:30, 8টা, 9টা, 10টায় ঘুম থেকে উঠেই বিড়ির পাছায় চুমু। ওরে বাবা, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটা কখনো বুড়ো হবে না, বুড়ো হবে না। আরে যারা একটা করে খান, 2টো করে খাবে, বুঝতে পারেন? হুজুর আল্লামা লিখতেন, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটাকে কখনো কুকুরে কামড়াবে না। ভালো ভিটামিন। হুজুর আল্লামা লিখতেন বাবা, বলতেন বাবা, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটার ঘরের দরজা জানালা যতই ফাঁকা থাকুক না কেন, ওই বাড়িতে কখনো কোনোদিন চোর আসবে না। কটা কারামাত? যারা খান রাগ করলে হবে না, সোনার চাঁদ সোনা ভাইরা, একটু শোধরানোর জন্য তো বলছি। এটা হুজুর আল্লামা খুব রহস্য করে তার ভক্তদের বলতেন, আমি বলছি না। বলেন বাবা, প্রথম নাম্বার কারামাত হলো, বুড়ো হবে না। তার মানে 45-50 বছর বয়স হতে না হতে তাকে পটলডাঙ্গা টিকিট কাটতে হবে। তাহলে বুড়ো হওয়া লাগবে? হুজুর আল্লামা বলতেন বাবা, আর ওর বাড়িতে ওর কুকুরে কামড়াবে না। তার মানে কি? কুকুর যত হন্যে হোক না কেন, হুজুর বলতেন বাবা 45-50 বয়স হতে না হতে ওকে একটা হাতে লাঠি নিয়ে হাঁটতে হবে। হাতে লাঠি থাকলে কুকুর যত বড় হন্যে হোক না কেন, ও ভাই জানে না, ওর ধার এমনি করে ধার দিয়ার পথ বইবে। হাতে হাঁটি বলতেন ওর বাড়ি। তার মানে সারা রাত ধরে বেচারা কুক করে এত কাঁসা কাঁসবে, এত কাঁসা কাঁসবে, চোর বলবে বেটা জ্যান্ত আছে, বাড়ি চল। কি বুঝলেন? সারা রাত ধরে, অর্থাৎ বিড়ি একটা শরীরের পক্ষে ডক্টর বলছে চরম ক্ষতিকারক। ইসলাম বলছে বিড়ি খালে ফেরেশতা কাছে আসে না, আর এই বিড়ি 2টোর জায়গায় 4টে করে খায়। সাবধান। আর আগে বাড়ুন। قال النبي صلى الله عليه وسلم النظر على وجه الأرض عبادة। আল্লাহ
তোমার নবী জানিয়েছে তোমরা তোমাদের পিতা মাতার মুখের দিকে তাকাবে, সকালে ঘুম থেকে উঠবে আব্বা মায়ের মুখের দিকে তাকাবে, পিতা মাতার মুখটা তাকিয়ে তো আছে ঘর থেকে বার হয়ে যাবে। নবী আমার জানিয়েছে আল্লাহ পাক তোমার নামায় আমালে একটি মকবুল হজের নেকি দিয়ে দেবে। কত বড় নিয়ামত! আন-নাজরু আলা আলিমি ইবাদাতুন, যোগ্য দক্ষ বিজ্ঞ আলেমদের ভালোবাসবে, মোহাব্বত করবে, প্যার করবে। আল্লাহ ফাল্গুনের ঝিরঝিরে বাতাসে যেমন করে মরা গাছের পাতাগুলো ঝরে যায়, আল্লাহ তোমার গোনাগুলোকে অমন ভাবে ঝরিয়ে দেবে। জোরে বলবেন না, একটু জোরে বলবেন। আর একটু আরবদার মা, শ্রেষ্ঠ ভাষা হচ্ছে মা ভাষা। এটা বলছিলাম না, শ্রেষ্ঠ ভাষা মা ভাষা। তাই মায়ের স্থানটা আলাদা, বোনের স্থানটা আলাদা, আপনার স্ত্রীর স্থানটা আলাদা। ওটা মা, ওটা বোন, ওটা বিবি। রাসূলুল্লাহকে আল্লাহ যে যুগে পাঠালেন সে যুগে মা কে কে বোন, কে মা, কে বিবি এই পৃথক ছিল না। জাহালিয়াতের যুগ, অজ্ঞতা অন্ধকার যুগ, নারীদেরকে তারা ভোগের বস্তু বলে মনে করত। মানুষ মানুষের রক্ত দিয়ে হোলি খেলতো, মারামারি, কাটাকাটি, খানা খুনোখুনি, এই ছিল দৈনন্দিন জীবনের অভ্যাস। রাসূল পৃথিবীতে হলেন একটু বড় হয়েছেন, 22-24 বছরের যুবক নবী। দুনিয়ার দিকে তাকান, আশ্চর্য হয়ে যান। পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, যুগে মানুষেরা নারী সম্মান বোঝে না, বিবি সম্মান বোঝে না আল্লাহ, বোনের সম্মান বোঝে না আল্লাহ। সেই যুগে আমি মুস্তাফাকে আপনি পাঠিয়েছেন কেমন করে আল্লাহ এই মানুষগুলোকে সভ্যতার রাস্তা দেখানো যাবে, হেদায়েতের রাস্তা দেখানো যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী শুধু কাঁদছেন, আল্লাহ এদের হেদায়েত দিন। জমিন থেকে পাহাড়ের মাথায় উঠে গেছে, শুধু একটাই ভাবনা, এদের হেদায়েত দিন। রাসূলকে যুবক নবী, যুবক বয়স থেকে হুজুরের বয়স হয়েছে, নবুয়ত পেয়েছেন। কত বছর বয়স? এই নবী নবুয়তের দরজা পেয়েছেন, কোরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহর উপরে। কত বছর বয়স? 40। হুজুর বিয়ে করলেন যুবক নবী, তরুণ তাজা নবী, নওজোয়ান নবী। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহর বয়স তখন কত? মা খাদিজার বয়স, রাসূলুল্লাহ যখন মা খাদিজাকে বিয়ে করছেন সে সময় নবীর বয়স 25, আর মা খাদিজার বয়স তখন কত? 40 বছর বয়স মা খাদিজার, আর নবীর বয়স যুবক তরুণ তাজা নবী 25 বছর। আচ্ছা, পৃথিবীর কোন নবী সবচেয়ে সুন্দর? কথা বলে কোন জাহিল, অনেক জায়গায় বক্তা আছে তারা বলে ইউসুফ নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর। আল্লাহ পাক বলছেন নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়েছি। জোরে বলুন না। আচ্ছা, পৃথিবীর সেরা সুন্দর নবী তাহলে যুবক বয়সে কেমন ছিল? এই রাসূলুল্লাহ যুবক বয়সে চাঁদের চেয়ে সুন্দর ছিল না? রাসূল বিয়ে করলেন 40 বছরের মধ্য বয়স্ক একজন রমণীকে। বাবা, সংসার হবে এ যুগে?
40 বছরের মেয়ের সঙ্গে যদি আপনার 25-30 বছরের ছেলেটার বিয়ে হয়, সংসার হবে? কথা বলছেন না কেন আপনারা? হওয়া সম্ভব? প্রিয় নবী সংসার জীবনে পদার্পণ করলেন, একবারও রাসূলুল্লাহ নিজের মতে বিয়ে করলেন না। চাচা জান আবু তালেবের ইচ্ছা মতো চাচা আবু তালেব বলেছেন, মুস্তাফা আমার বড় শখ, আমি তোমাকে বিয়ে দিতে চাই, আমি একটা মেয়ে পছন্দ করেছি। রসুল বললেন, চাচা যান আপনি আমাকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, খাইয়েছেন, পরিয়েছেন, বুকেতে উঠিয়ে ঘুম পাড়িয়েছেন, আপনার যে মেয়েটা পছন্দ হয় আমি আপনার পছন্দের মেয়েটাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। হুজুর বিয়ে করলেন 25 বছরের যুবক নবী 40 বছরের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে প্রিয় নবী বিয়ে করলেন। আম্মা জান খাদিজা বিরাট ধনাঢ্য ধনী ঘরের একটা রমণী। আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিরাট অর্থবিত্ত ধন সম্পদ সব কিছু আমার নবীর কদমে সঁপে দিলেন, সব রাসূলকে দিয়ে দিলেন। নবী নিয়ে সব আল্লাহর দ্বীনের খিদমতে ব্যয় করতে লাগলেন। জোরে বলা যাবে না? আম্মা জান হযরত খাদিজা প্রতিদিন আল্লাহ নবীর জন্যে সেই পাহাড়ের মাথাতে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে যে হাজার হাজার ফুট উপরে যে আম্মা জান হযরত খাদিজা আল্লাহ নবীর খিদমতে রাসূলুল্লাহর কাছে খানা পিনা গুলো পৌঁছে দিতেন। প্রত্যেকদিন রাসূলুল্লাহর বয়স 25, এই 25 বছরের নবী প্রতিদিন যান সেই পাহাড়ের মাথায় ইবাদত করতে, আল্লাহর কাছে রোনাজারি করতে, সেখানে মা খাদিজা খানা পিনা গুলো পৌঁছে দিতেন। একদিন দেখছেন আম্মা জান আল্লাহ নবী দেখছেন খাদিজার শরীরটা একটু জ্বর, একটু অসুস্থ, ক্লান্তি শরীর। নবী নিষেধ করলেন, খাদিজা আজকে ব্যস্ত হতে হবে না, আমি নবী ঠিক সময়ে বাড়িতে আসবো। মা খাদিজা জানতেন যে নবীজি বাড়িতে সময় মতো আসবেন না, তার মানে প্রিয় নবী উপরে যে সেজদায় পরে ফানা হয়ে যেতেন। জোরে বলবেন না? একদম ফানা হয়ে যেতেন, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যেতেন। আমাদের আম্মা জান, ও বেজানেরা, আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য দিনের মতো খানা পিনা গুলো গাটুরি গুটুরি ভর্তি করে নিয়ে আল্লাহ নবীর খিদমতে রওনা দিয়েছেন। শরীরটা বড় খারাপ, খানিকটা রাস্তা চলে থরথর করে কাঁপছে, এখানে একটু হাঁপ সেরে নিলেন, আবার খানিকটা রাস্তা চলে গেলেন, আবার হাঁপ সেরে নিলেন। ও ভাইজানের আবার খানিকটা রাস্তা চলে গেলেন, আবার হাঁপ সেরে নিলেন। অত্যন্ত কষ্ট করে পাহাড়ের মাথায় হেঁটে আল্লাহ নবীর খিদমতেই পৌঁছে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুখের দিকে তাকিয়ে দেখলেন আম্মা জান খাদিজার মুখটা লাল হয়ে গিয়েছে, খাদিজার শরীর যেন থর করে কাঁপছে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। আম্মা জান খাদিজার মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও আমার বিবি খাদিজা, আজকে তুমি অসুস্থ খাদিজা, এত শরীর অসুস্থ নিয়ে এতটা রাস্তা পাড়ি দিয়ে পাহাড়ের মাথায় উঠে এসেছো খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমার কাছে অনেকটাই ঋণী খাদিজা। আমি নবীর প্রতি তুমি নাখোশ, আমি নবীর প্রতি তুমি নারাজি,
আম্মা জান খাদিজা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাখোশ হওয়া তো দূরের কথা, আপনি রহমতের নবী, দয়ার নবীর জন্য প্রতিদিন আমি খাদিজা খানা পিনা গুলো গাটিরি গুটুরি নিয়ে হাজির হয়ে যায়। আমার মনটা আপনার কাছে পড়ে থাকে, কখন আপনার নূরের চেহারাটা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমি খাদিজা আমার শরীরের সমস্ত কষ্টগুলো সব নিবারণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় মনে হয় কখন আপনার নূরের চেহারাটা দেখবো। আম্মা জান খাদিজা, হুজুর আমার বাড়িতে মনটা টেকে না, আমি থাকতে পারি না। আল্লাহ নবী বলেন, ও বিবি খাদিজা, তুমি ধনী পরিবারের মেয়ে, অনেক ধনী পরিবারের মেয়ে, কয়েকটা বছর কেটে গেল, প্রতিদিন তুমি খানা পিনা গুলো পাড়ের উপরে নিয়ে আসো, তোমার বড় কষ্ট হয়। নবীজি কাঁদছেন, ও খাদিজা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাকে কি উপহার দেব, কি উপহার, কি বলে স্বাগত, কি তোমাকে ওয়েলকাম জানাবো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, যাও অতি দ্রুত জমিনে নেমে যাও, আমার নবীকে যে বলো, আমার নবীর বিবি খাদিজার উপরে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার নবীর পক্ষ থেকে আমার নবীর বিবি খাদিজাকে আমি আল্লাহ সালামে তোহফা উপহার স্বরূপ পাঠিয়ে দিলাম। ওরে জিবরাইল, শুধু তাই নয়, আমার নবীর বিবিকে যে বলো, আমার নবীকে যে বলো, আমার নবী 25 বছর বয়স থেকে আজকে 40 বছর বয়স, দীর্ঘ সময় ধরে শুধু একটাই কান্নাকাটি, জমিনের মানুষ কিভাবে ভালো হবে, কিভাবে সভ্যতা রাস্তা দেখানো যাবে, সভ্যতার আঙিনায় আনানো যাবে। আমার নবী কাঁদতেছে, ওগো জিবরাইল, যাও যাও আমার নবীকে যে বলো, আজ থেকে আমি আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আজকে দিনেতে গোটা পৃথিবীতে আমি আল্লাহ নূতন সূর্য উদয় করিয়ে দেব। আমি আল্লাহ আজকে দিনেতে মানুষকে নূতন সভ্যতা দেখাবো। রাসূলকে যে তুমি কোরআনের শুভ সূচনা করো, ওগো জিবরাইল, আমার রাসূলকে যে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু জোরে বললেন না? পিছনের ভাইরা ঝিমিয়ে যাওয়া হচ্ছে। যুবক ভাইরা, আজকেই কোরআনের শুভ সূচনা। বলে বাবা, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটা কখনো বুড়ো হবে না, বুড়ো হবে না। আর যারা একটা করে খান, দুটো করে খাবে, বুঝতে পারেন? হুজুর আল্লামা লিখতেন, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটাকে কখনো কুকুরে কামড়াবে না। ভালো ভিটামিন। হুজুর আল্লামা লিখতেন বাবা, বলতেন বাবা, যে লোকটা বিড়ি খাবে ওই লোকটার ঘরের দরজা জানালা যতই ফাঁকা থাকুক না কেন, ওই বাড়িতে কখনো কোনোদিন চোর আসবে না। কটা কারামাত? যারা খান রাগ করলে হবে না, সোনার চাঁদ সোনা ভাইরা, একটু শোধরানোর জন্য তো বলছি। এটা হুজুর আল্লামা খুব রহস্য করে তার ভক্তদের বলতেন, আমি বলছি না। বলেন বাবা, প্রথম নাম্বার কারামাত হলো, প্রথম নাম্বার কারামাত হলো
বুড়ো হবে না, তার মানে 45-50 বছর বয়স হতে না হতে তাকে পটলডাঙ্গা টিকিট কাটতে হবে। তাহলে বুড়ো হওয়া লাগবে। হুজুর আল্লামা বলতেন বাবা, আর ওর বাড়িতে ওর কুকুরে কামড়াবে না, তার মানে কি কুকুর যত হন্যে হোক না কেন, হুজুর বলতেন বাবা 45-50 বয়স হতে না হতে ওকে একটা হাতে লাঠি নিয়ে হাঁটতে হবে। হাতে লাঠি থাকলে কুকুর যত বড় হন্যে হোক না কেন ও জানে না, ওর ধারে ধার এমনি করে ধার দিয়ার পথ বইবে। হাতে হাঁটি বলতেন ওর বাড়ি, তার মানে সারা রাত ধরে বেচারা কুক করে এত কাঁসা কাঁসবে, এত কাঁসা কাঁসবে, চোর বলবে বেটা জ্যান্ত আছে বাড়ি চল। কি বুঝলেন? সারা রাত ধরে, অর্থাৎ বিড়ি একটা শরীরের পক্ষে ডক্টর বলছে চরম ক্ষতিকারক। ইসলাম বলছে বিড়ি খালে ফেরেশতা কাছে আসে না, আর এই বিড়ি দুটোর জায়গায় 4টে করে খায়। সাবধান, আর আগে আগে বাড়ুন। قال النبي صلى الله عليه وسلم النظر على وجه الأرض عبادة। আল্লাহ নবী জানিয়েছে তোমরা তোমাদের পিতা মাতার মুখের দিকে তাকাবে, সকালে ঘুম থেকে উঠবে আব্বা মায়ের মুখের দিকে তাকাবে, পিতা মাতার মুখটা তাকিয়ে তো আছে, ঘর থেকে পার হয়ে যাবে। নবী আমার জানিয়েছে আল্লাহ পাক তোমার নামায় আমালে একটি মকবুল হজের নেকি দিয়ে দেবে। কত বড় নিয়ামত! আন-নাজরু আলা আলিমি ইবাদাতুন, যোগ্য দক্ষ বিজ্ঞ আলেমদের ভালোবাসবে, মোহাব্বত করবে, প্যার করবে। আল্লাহ ফাল্গুনের ঝিরঝিরে বাতাসে যেমন করে মরা গাছের পাতাগুলো ঝরে যায়, আল্লাহ তোমার গোনাগুলোকে অমন ভাবে ঝরিয়ে দেবে। জোরে বলবেন না, এত জোরে বলবেন। আরেকটু আরেকবার, মা শ্রেষ্ঠ ভাষা হচ্ছে মা ভাষা, এটা বলছিলাম না, শ্রেষ্ঠ ভাষা মা ভাষা। তাই মায়ের স্থানটা আলাদা, বোনের স্থানটা আলাদা, আপনার স্ত্রীর স্থানটা আলাদা। ওটা মা, ওটা বোন, ওটা বিবি। রাসূলুল্লাহকে আল্লাহ যে যুগে পাঠালেন সে যুগে মা কে কে বোন কে মা কে বিবি এই পৃথক ছিল না। জাহালিয়াতের যুগ, অজ্ঞতা অন্ধকার যুগ, নারীদেরকে তারা ভোগের বস্তু বলে মনে করত। মানুষ মানুষের রক্ত দিয়ে হোলি খেলতো, মারামারি কাটাকাটি খানা কোনো কোনি, এই ছিল দৈনন্দিন জীবনের অভ্যাস। রাসূল পৃথিবীতে হলেন একটু বড় হয়েছেন, 22-24 বছরের যুবক নবী। দুনিয়ার দিকে তাকান, আশ্চর্য হয়ে যান। পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, চিজুকে মানুষেরা নারীর সম্মান বোঝে না, বিবির সম্মান বোঝে না আল্লাহ, বোনের সম্মান বোঝে না আল্লাহ। সেই যুগে আমি মুস্তাফাকে আপনি পাঠিয়েছেন, কেমন করে আল্লাহ এই মানুষগুলোকে সভ্যতার রাস্তা দেখানো যাবে, হেদায়েতের রাস্তা দেখানো যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী শুধু কাঁদছেন, আল্লাহ এদের হেদায়েত দিন। জমিন থেকে পাহাড়ের মাথায় উঠে গেছে, শুধু একটাই ভাবনা, এদের হেদায়েত দিন। রাসূলকে যুবক নবী, যুবক বয়স থেকে হুজুরের বয়স হয়েছে, নবুয়ত পেয়েছেন কত বছর বয়স? এই নবী নবুয়তের দরজা পেয়েছেন, কোরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহর উপরে কত বছর বয়স? 40।
হুজুর বিয়ে করলেন যুবক নবী, তরুণ তাজা নবী, নওজোয়ান নবী, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। রাসূলুল্লাহর বয়স তখন কত? মা খাদিজার বয়স, রাসূলুল্লাহ যখন মা খাদিজাকে বিয়ে করছেন সে সময় নবীর বয়স 25, আর মা খাদিজার বয়স তখন কত? 40 বছর বয়স মা খাদিজার, আর নবীর বয়স যুবক তরুণ তাজা নবী 25 বছর। পৃথিবীর কোন নবী সবচেয়ে সুন্দর? কথা বলে কোন জাহিল, অনেক জায়গায় বক্তা আছে তারা বলে ইউসুফ নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর। আল্লাহ পাক বলছেন নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়েছি। জোরে বলুন না। আচ্ছা, পৃথিবীর সেরা সুন্দর নবী তাহলে যুবক বয়সে কেমন ছিল? রাসূলুল্লাহ যুবক বয়সে চাঁদের চেয়ে সুন্দর ছিল না? রাসূল বিয়ে করলেন 40 বছরের মধ্য বয়স্ক একজন রমণীকে। বাবা, সংসার হবে এ যুগে? 40 বছরের মেয়ের সঙ্গে যদি আপনার 25-30 বছরের ছেলেটার বিয়ে হয়, সংসার হবে? কথা বলছেন না কেন আপনারা? হওয়া সম্ভব? প্রিয় নবী সংসার জীবনে পদার্পণ করলেন। একবারও রাসূলুল্লাহ নিজের মতে বিয়ে করলেন না, চাচা জান আবু তালেবের ইচ্ছা মতো। চাচা আবু তালেব বলেছেন মুস্তাফা আমার বড় শখ, আমি তোমাকে বিয়ে দিতে চাই, আমি একটা মেয়ে পছন্দ করেছি। রসুল বললেন চাচা যান আপনি আমাকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, খাইয়েছেন, পরিয়েছেন, বুকেতে উঠিয়ে ঘুম পাড়িয়েছেন, আপনার যে মেয়েটা পছন্দ হয় আমি আপনার পছন্দের মেয়েটাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। হুজুর বিয়ে করলেন 25 বছরের যুবক নবী 40 বছরের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে প্রিয় নবী বিয়ে করলেন। আম্মা জান খাদিজা বিরাট ধনাঢ্য ধনী ঘরের একটা রমণী। আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিরাট অর্থবিত্ত ধন সম্পদ সব কিছু আমার নবীর কদমে সঁপে দিলেন, সব রাসূলকে দিয়ে দিলেন। নবী নিয়ে সব আল্লাহর দ্বীনের খিদমতে ব্যয় করতে লাগলেন। জোরে বলা যাবে না? আম্মা জান হযরত খাদিজা প্রতিদিন আল্লাহ নবীর জন্য সেই পাহাড়ের মাথাতে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে যে হাজার হাজার ফুট উপরে যে আম্মা জান হযরত খাদিজা আল্লাহ নবীর খিদমতে রাসূলুল্লাহর কাছে খানা পিনা গুলো পৌঁছে দিতেন। প্রত্যেকদিন রাসূলুল্লাহর বয়স 25, এই 25 বছরের নবী প্রতিদিন যান সেই পাহাড়ের মাথায় ইবাদত করতে, আল্লাহর কাছে রোনাজারি করতে, সেখানে মা খাদিজা খানা পিনা গুলো পৌঁছে দিতেন। একদিন দেখছেন আম্মা জান আল্লাহ নবী দেখছেন খাদিজার শরীরটা একটু জ্বর, একটু অসুস্থ, ক্লান্তি শরীর। নবী নিষেধ করলেন খাদিজা আজকে ব্যস্ত হতে হবে না, আমি নবী ঠিক সময়ে বাড়িতে আসবো। মা খাদিজা জানতেন যে নবীজি বাড়িতে সময় মতো আসবেন না, তার মানে প্রিয় নবী উপরে যে সেজদায় পড়ে ফানা হয়ে যেতেন। জোরে বলবেন না? একদম ফানা হয়ে যেতেন, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যেতেন। আমাদের আম্মা জান ও বেজানেরা, আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য দিনের মতো খানা পিনা গুলো গাটুরি গুটুরি ভর্তি করে নিয়ে আল্লাহ নবীর খিদমতে রওনা দিয়েছেন। শরীরটা বড় খারাপ, খানিকটা রাস্তা চলে থরথর করে কাঁপছে, এখানে একটু হাঁপ সেরে নিলেন, আবার খানিকটা রাস্তা চলে গেলেন,
আবার হাফ সেরে নিলেন। ও ভাইজানেরা, আবার খানিকটা রাস্তা চলে গেলেন, আবার হাফ সেরে নিলেন। অত্যন্ত কষ্ট করে পাহাড়ের মাথায় হেঁটে 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 আল্লাহর নবীর খিদমতেই পৌঁছে গেলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুখের দিকে তাকিয়ে দেখলেন আম্মা জান খাদিজার মুখটা লাল হয়ে গিয়েছে, খাদিজার মুখটা লাল হয়ে গিয়েছে, খাদিজার শরীর যেন থরথর থরথর করে কাঁপছে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। আম্মা জান খাদিজার মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ও আমার বিবি খাদিজা, আজকে তুমি অসুস্থ খাদিজা, আজকে তুমি অসুস্থ খাদিজা। এত শরীর অসুস্থ নিয়ে এতটা রাস্তা পাড়ি দিয়ে পাহাড়ের মাথায় উঠে এসেছো খাদিজা। আমি রাসূলুল্লাহ তোমার কাছে অনেকটাই ঋণী খাদিজা। আমি নবীর প্রতি তুমি নাখোশ, আমি নবীর প্রতি তুমি নারাজি। আম্মা জান খাদিজা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাখোশ হওয়া তো দূরের কথা, আপনি রহমতের নবী, দয়ার নবীর জন্যে প্রতিদিন আমি খাদিজা খানা পিনা গুলো গাটির গুটুরি নিয়ে হাজির হয়ে যায়। আমার মনটা আপনার কাছে পড়ে থাকে, কখন আপনার নূরের চেহারাটা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমি খাদিজা আমার শরীরের সমস্ত কষ্টগুলো সব নিবারণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় মনে হয় কখন আপনার নূরের চেহারাটা দেখবো। আম্মা জান খাদিজা হুজুর, আমার বাড়িতে মনটা টেকে না, আমি থাকতে পারি না। আল্লাহ নবী বলেন, ও বিবি খাদিজা, তুমি ধনী পরিবারের মেয়ে, অনেক ধনী পরিবারের মেয়ে। কয়েকটা বছর কেটে গেল, প্রতিদিন তুমি খানা পিনা গুলো পাহাড়ের উপরে নিয়ে আসো, তোমার বড় কষ্ট হয়। নবীজি কাঁদছেন, ও খাদিজা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাকে কি উপহার দেব, কি উপহার, কি বলে স্বাগত, কি তোমাকে ওয়েলকাম জানাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল, যাও অতি দ্রুত জমিনে নেমে যাও, আমার নবীকে যে বলো আমার নবীর বিবি খাদিজার উপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার নবীর পক্ষ থেকে আমার নবীর বিবি খাদিজাকে আমি আল্লাহ সালামে তোহফা উপহার স্বরূপ পাঠিয়ে দিলাম। ওরে জিবরাইল, শুধু তাই নয়, আমার নবীর বিবিকে যে বলো, আমার নবীকে যে বলো, আমার নবী 25 বছর বয়স থেকে আজকে 40 বছর বয়স, দীর্ঘ সময় ধরে শুধু একটাই কান্নাকাটি, জমিনের মানুষ কিভাবে ভালো হবে, কিভাবে সভ্যতার রাস্তা দেখানো যাবে, সভ্যতার আঙিনায় আনানো যাবে। আমার নবী কাঁদতেছে। ওগো জিবরাইল, যাও যাও আমার নবীকে যে বলো, আজ থেকে আমি আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আজকে দিনেতে গোটা পৃথিবীতে আমি আল্লাহ নূতন সূর্য উদয় করিয়ে দেব। আমি আল্লাহ
আজকে দিনেতে মানুষকে নতুন সভ্যতা দেখাবো। রাসূলকে যে তুমি কোরআনের শুভ সূচনা করো, ওগো জিবরাইল আমার রাসূলকে যে বলো বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু জোরে বললেন না? পিছনের ভাইরা ঝিমিয়ে যাওয়া হচ্ছে। এই যুবক ভাইরা, আজকেই কোরআনের শুভ সূচনা।